হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে Adobe Stock এর দুর্দান্ত একটি পারফরম্যান্স আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে আপনারা বেশি সেল পেতে পারবেন এবং কোন নিশ নিয়ে আপনারা কাজ করবেন সেই A to Z প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই অ্যাকাউন্টটিতে আমি এই বছরই কাজ করেছি এবং মার্চ মাস থেকে দেখেন সেল হওয়া শুরু করেছে। মার্চ মাসের ৩১ তারিখ থেকে এখন জুন মাস চলছে। তো এটাতে কাজ করা হয় না তেমন। তো দেখেন এখানে ফাইল রয়েছে মাত্র ১৬০০, এখানে ডাউনলোড হয়েছে ৮৪ এবং ৮৪ টা ফাইল ডাউনলোড হয়েছে এবং দেখেন $৬৫ অলরেডি ইনকাম হয়ে গিয়েছে। তো এই অ্যা কম ফাইলে কিভাবে আপনি বেশি সেল পেতে পারেন, সেই ট্রিক্সটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো সেই ট্রিক্সটা হচ্ছে আমরা সবাই জানি Canva নামে একটা কিন্তু আম সফটওয়্যার বা একটা ওয়েবসাইট যাই বলেন, সেই Canva তে আমরা চলে যাব। ধরেন Canva তে গেলাম। তো Canva তে আসার পরে আপনারা এই বাম সাইডে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে দেখবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে। এই অ্যাপসে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে দেখবেন কনটেন্ট প্ল্যানার নামে একটা অপশন রয়েছে। এটাতে ক্লিক করে দিবেন। জাস্ট এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে একটা কনটেন্ট প্ল্যানারের একটা ক্যালেন্ডার ওপেন হয়ে গিয়েছে। তো আপনি যদি Adobe Stock, Shutterstock, Freepik এবং অন্যান্য যত মাইক্রোস্টকগুলো রয়েছে প্রত্যেকটা মাইক্রোস্টকের থেকে যদি সফল হতে চান এবং বেশি সেল পেতে চান তাহলে আপনাকে এই ট্রিক্সটা ফলো করতেই হবে। তাহলেই আপনি বেশি সেল পাবেন এবং বেশি ডাউনলোড পাবেন। তো এই ট্রিক্সটা হচ্ছে এই ক্যালেন্ডারটা ফলো করতে হবে। কারণ মার্কেট প্লেসগুলো কিন্তু ইন্টারন্যাশনাল এবং যে ইন্টারন্যাশনাল যে ফেস্টিভ্যালগুলো হয় সেগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা সেখান থেকে সেল পাবো। কারণ আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি তো বাংলাদেশের মানুষরা কিন্তু আ বেশিরভাগ হচ্ছে এই সাইটগুলো থেকে কিন্তু কোনো ফাইল কেনে না। যেমন Adobe Stock, Shutterstock এগুলো থেকে কিন্তু আ ধরা যেতে পারে ৫% মানুষ সেখান থেকে কেনে যারা বড় ইন্ডাস্ট্রি যাদের সেই কোম্পানিগুলো থেকে কিন্তু কিনতে পারে। কিন্তু বাইরের যে কান্ট্রিগুলো রয়েছে, বাইরের কান্ট্রিগুলো কিন্তু প্রত্যেকটা কান্ট্রি এই যে সাইটগুলো বলেন, এই যে Adobe Stock, Shutterstock, Freepik যত সাইট রয়েছে আমাদের গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই সাইটগুলো থেকে তারা সময় বাঁচানোর জন্য নিয়ে থাকে। তো এইটাতে মূলত নিয়ে আসার কারণ হচ্ছে আমরা অনেকেই ভাবি যে কোন নিশ নিয়ে কাজ করব, আ কোন ফাইল তৈরি করব। আমরা একদমই নিরাশ হয়ে পড়ি এবং অ্যাম মানে YouTube এ কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজি করি পাই না। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আপনার আর কোনো কনফিউশন থাকবে না যে আপনি কোন ধরনের ফাইল তৈরি করবেন এবং কি রিলেটেড ফাইল তৈরি করবেন। কোথা থেকে আইডিয়া পাবেন, কোথা থেকে প্রম্পট পাবেন এগুলো নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। কেন বললাম? কারণ এই কনটেন্ট প্ল্যানারে প্রত্যেকটা ফেস্টিভ্যালের নাম সুন্দর করে তারিখ সহ দেওয়া রয়েছে। দেখেন এটা কি মাস চলছে? জুন মাস। জুন মাসে কি রয়েছে? এনভায়রনমেন্ট, তারপরে হ্যামবার্গার ডে, তারপরে ইয়োগা ডে, তারপরে ইন্টারন্যাশনাল এলজিবিটি, তারপরে এই যে এই তীর আইকনে যদি ক্লিক করেন তাহলে জুলাইতে চলে আসলো। দেখেন জুলাইতে কি? চকোলেট ডে, ওয়ার্ল্ড ইমোজি ডে, নেলসন ম্যান্ডেলা ডে, তারপরে এই যে আরো ক্যাট ডে। পরেরটাতে যদি আসি, দেখেন পরেরটাতেও অনেক মানে যেই মাসটাতে যেই অ্যা মানে যে ফেস্টিভ্যালরা রয়েছে সেটাই কিন্তু দেওয়া রয়েছে। তারপরে ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে, তারপরে এভাবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এরকম চলে আসবে। দেখেন ডিসেম্বরে একটা বড় ফেস্টিভ্যাল রয়েছে সেটা হচ্ছে ক্রিসমাস, তারপরে নিউ ইয়ার এইগুলো। তো এইগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা কিন্তু ভালো সেল পাবেন এবং এই এ ইয়ে এই যেগুলো যখন আপনি ফলো করবেন তখন আপনাকে কি করতে হবে ৩ মাস পরে যে ডেটা আসবে সেই ডেটা নিয়ে আজকে আপনাকে কাজ করতে হবে। তবেই আপনি সেই ফাইলটা সেল করতে পারবেন। কারণ আমাদের যে মাইক্রোস্টক বা শাটারস্টক বা ফ্রিপিক যাই বলেন যে মাইক্রোস্টকগুলো রয়েছে সেই মাইক্রোস্টকগুলোতে ফাইল অ্যাপ্রুভ হতে কিছুটা সময় নেয়। তারপরে সেই ফাইলটা র‍্যাংক হতে কিছুদিন সময় নেয়। তখন
ওই র‍্যাংক হওয়ার পরে কিন্তু গিয়ে আমাদের এই ফাইলগুলো সেল হয়। তো ওই সেল হওয়ার সময়টা যদি ওই ডেটাই থাকে তাহলে কিন্তু আপনি সেই ডেটার সেলটা আপনি খুব ভালো পাবেন। এজন্য আমাদেরকে ৩ মাস বা ৬ মাস আগে থেকে সেই ডে নিয়ে কাজ করতে হবে। তো এটা হচ্ছে গোপন একটা ট্রিক্স যে ৩ মাস বা ৬ মাস আগে থেকে আমাদেরকে ওই ডে নিয়ে কাজ করতে হবে। তো এই ক্যালেন্ডারটা আপনারা চাইলে এই Canva ফ্রি যেটা ইউজ হয় সেটা দিয়েও করতে পারবেন এবং পেইড যাদের আছে তারাও এটা দেখতে পারবেন। ফ্রিতে যারা এটাতে সাইন ইন করবেন তারাও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা এইখান থেকে ডে গুলো নিতে পারবেন। ধরেন আপনি এখানে একটা ডে অ্যা দেখছেন। তো আপনি ধরেন এখানে হ্যালোইনটা দেখেছেন। তো এই হ্যালোইনটার কিভাবে আপনি সার্চ করবেন বা কি ধরনের ফাইল রয়েছে সেটা কিভাবে দেখবেন? এখান থেকেও দেখতে পারেন অথবা আপনি কি করতে পারেন, গুগলে এসে সার্চ করতে পারেন হ্যালোইন। হ্যালোইন লিখে সার্চ করতে পারেন। দেখবেন যে অনেক ধরনের ফাইল রয়েছে। তো আমরা যেহেতু ভেক্টর নিয়ে কাজ করি বা যদি রাস্টার নিয়ে কাজ করেন রাস্টার লিখে দিতে পারেন। তো হ্যালোইন ভেক্টর এলিমেন্ট যদি লেখেন, এলিমেন্টস, তাহলে আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে এই যে ভেক্টর এলিমেন্টস গুলো জাস্ট এইরকম এখান থেকে ধারণা নেবেন। ধারণা নিয়ে আপনি জাস্ট এইরকম ফাইলগুলো তৈরি করে আপনার অ্যাকাউন্টে দিবেন। দেখবেন যে আপনার সেলটা কতটা বৃদ্ধি পেয়ে গেছে। তো যেহেতু হচ্ছে আমাদের সামনে এই ডে গুলো রয়েছে, তো এই ডে গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এখন যেহেতু চলছে হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো সেপ্টেম্বরে যে ডে গুলো রয়েছে সেই ডে গুলো নিয়ে আপনি এখন কাজ করতে পারেন। তো সেপ্টেম্বরে যে ডে রয়েছে যে ওয়ার্ল্ড অ্যানিমেল ডে, এটাও একটা বিগ ডে বা বিগ ফেস্টিভ্যাল বলতে পারেন বাইরের দেশে। তো ইন্টারন্যাশনাল পডকাস্ট ডে এগুলো নিয়েও কাজ করতে পারেন। তো সেপ্টেম্বর, অক্টোবরে কি আছে? অক্টোবরে এই যে হ্যালোইন রয়েছে, হ্যালোইন নিয়েও কাজ করতে পারেন। দিওয়ালি রয়েছে। এগুলোর ফাইল যদি তৈরি করেন তবেই আপনি কিন্তু এই সেক্টর থেকে ভালো কিছু করতে পারবেন। তো আজকে এইটা ছিল আপনাদের জন্য একটা পাওয়ারফুল টিপস যে অনেকেই এই ধরনের মানে কাজগুলো করতে পারেন না বা নিশ খুঁজে পান না। তো এখান থেকে আপনারা আপনাদের নিশগুলো সিলেক্ট করে নিতে পারেন এবং যদি মনে করেন যে নিশ খুঁজে পেয়েছি আমি প্রম্পট পাচ্ছি না, তাহলে প্রম্পটের জন্য আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই নিশগুলো থেকে প্রম্পট তৈরি করবেন খুব ইজিলি। তো তার জন্য আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন। ভিডিওতে যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা সেই প্রম্পটগুলো তৈরি করবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে।